কাশ্মীর সীমান্তে একের পর এক রহস্যময় ড্রোন, গোপন স্যাটেলাইট ফোনের সিগন্যাল আর তার ঠিক আগেই পাকিস্তানি সেনা মুখপাত্রের কড়া হুঁশিয়ারি, সব মিলিয়ে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ভারত-পাকিস্তান সীমান্ত জুড়ে। ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্কের তালিকায় যুক্ত হল আরেকটি উদ্বেগজনক অধ্যায়। জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত আইবি এবং নিয়ন্ত্রণ রেখা বা এলওসি বরাবর একাধিক সন্দেহভাজন পাকিস্তানি ড্রোন শনাক্ত করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। ভারতের সামরিক সূত্র জানিয়েছে, সাম্বা, রাজৌরি ও পুঞ্চ জেলার আকাশসীমায় এসব ড্রোনের গতিবিধি লক্ষ্য করা গেছে। কয়েকটি ড্রোন সংবেদনশীল সামরিক স্থাপনার কাছাকাছি উড়ে কিছুক্ষণ অবস্থান করে আবার পাকিস্তানের দিকে ফিরে যায়। এই ঘটনার পরপরই পুরো সীমান্ত এলাকায় হাই অ্যালার্ট জারি করেছে ভারতীয় সেনাবাহিনী। অতিরিক্ত সেনা মোতায়েন, রাডার পর্যবেক্ষণ জোরদার এবং রাতভর টহল বাড়ানো হয়েছে। এই ড্রোন ঘটনার সময়কাল আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, কারণ এর কিছুদিন আগেই পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ এক সংবাদ সম্মেলনে ভারতকে লক্ষ্য করে কড়া ও ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। তিনি বলেন, পাকিস্তানের ভবিষ্যৎ আমাদের নিজেদের হাতেই। আমরা প্রস্তুত, যেদিক দিয়ে খুশি আসুন, একা আসুন বা অন্য কাউকে নিয়ে আসুন, কিন্তু মজা না পেলে টাকা ফেরত। সাধারণত সামরিক ভাষায় এই ধরনের বক্তব্যকে সরাসরি চ্যালেঞ্জ ও হুমকি হিসেবেই দেখা হয়। বিশ্লেষকদের মতে এই বক্তব্যের পরপরই সীমান্তে ড্রোন তৎপরতা নতুন করে সন্দেহ জাগাচ্ছে। ড্রোনের পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, জম্মু অঞ্চলে একটি স্যাটেলাইট ফোনের অস্বাভাবিক সিগন্যাল শনাক্ত করা হয়েছে। সামরিক গোয়েন্দাদের ধারণা, এই ফোনটি পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশের জন্য কোনো গোপন গোষ্ঠীকে নির্দেশনা দিতে ব্যবহার করা হচ্ছিল। এই দুই ঘটনার পরই জম্মু ও কাশ্মীর জুড়ে যৌথ অভিযান শুরু করে সেনাবাহিনী, পুলিশ ও অর্ধসামরিক বাহিনী। এবার সংঘাতের সূচনা ভারত নয়, পাকিস্তান থেকেই হতে পারে, এবং তা ভারতের অভ্যন্তরে হামলার মাধ্যমেও হতে পারে। ড্রোনের ছায়া, স্যাটেলাইট ফোনের সিগন্যাল আর কূটনৈতিক ভাষার আড়ালে সামরিক হুঁশিয়ারি, সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের সম্পর্কে আবারও জমছে ঘন কালো মেঘ। এখন দেখার বিষয়, এই উত্তেজনা কি কূটনীতির টেবিলে থামবে, নাকি সীমান্তের ওপারে গর্জে উঠবে যুদ্ধের গোলা।